দিনে আমরা একটা গোপন যে সোর্সের ভিত্তিতে আমরা খবর পেয়েছি এবং এসবি থেকে আমরা একটা খবর পেয়ে আমরা রাত্র প্রায় 2টা নাগাদ আমরা একটা ফুলতলিতে আমরা করেছি যে সুমন সরকারের বাড়িতে রেড করেছি। রেড করার পরে আমরা টোটাল এমন 16টা পাউচ 16টা পাউচ, যেটার মধ্যে টোটাল 164 গ্রাম ব্রাউন সুগার রয়েছে। 16টা ব্রাউন সুগার পাউচ এবং 2,15,000 টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। তাকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং এখন সে রিমান্ডে আছে। এগুলি বাজার মূল্য কমসে কম 7-8 লাখ টাকা তো হবে, 7-8 লাখ টাকা কম হবে। যতটুকু খবর সেটা ইনভেস্টিগেশন চলছে, তবে তার যে সিএ ভালো না, তার যে ক্যারেক্টার ড্রাগসের সঙ্গে জড়িত, এই খবরের ভিত্তিতে আমরা রেড করি। খুব বেশি দিন না, কম বয়স্ক ছেলে, প্রায় 2-3 মাসের আগেও সে একবার অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি। তার জন্য ওই সময় সে রক্ষা পেয়েছিল, কিন্তু এইবার আর রক্ষা পায়নি। দিনে আমরা একটা গোপন যে সোর্সের ভিত্তিতে আমরা খবর পেয়েছি এবং এসবি থেকে আমরা একটা খবর পেয়ে আমরা রাত্র প্রায় 2টা নাগাদ আমরা একটা ফুলতলিতে আমরা করেছি যে সুমন সরকারের বাড়িতে রেড করেছি। রেড করার পরে আমরা টোটাল এমন 16টা পাউচ 16টা পাউচ, যেটার মধ্যে টোটাল 164 গ্রাম ব্রাউন সুগার রয়েছে। 16টা ব্রাউন সুগার পাউচ এবং 2,15,000 টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। তাকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং এখন সে রিমান্ডে আছে। এগুলি বাজার মূল্য কমসে কম 7-8 লাখ টাকা তো হবে, 7-8 লাখ টাকা কম হবে। যতটুকু খবর সেটা ইনভেস্টিগেশন চলছে, তবে তার যে সিএ ভালো না, তার যে ক্যারেক্টার ড্রাগসের সঙ্গে জড়িত, এই খবরের ভিত্তিতে আমরা রেড করি। খুব বেশি দিন না, কম বয়স্ক ছেলে, প্রায় 2-3 মাসের আগেও সে একবার অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি। তার জন্য ওই সময় সে রক্ষা পেয়েছিল, কিন্তু এইবার আর রক্ষা পায়নি। ঠিক আছে।